কুষ্টিয়ার মিরপুরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, ওই শিক্ষার্থী সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতেই বিদ্যালয়ের গেটের তালা খুলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তিনি বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায়। স্কুলে গেছে ৯টার সময়, যাওয়ার পর স্কুলে অনুষ্ঠান ছিল, চৌধুরী এসে ভাষণ দিয়েছে। দেওয়ার পরে বান্ধবীরা করছে যে বান্ধবী সব বাড়িতে যায়, কেউ আসেনি। এখন বললো যায় দোতলায় উঠি বসার পরে ঘুমে ধরছে, ঘুমা গেছে। পরে চেতনায় মনে করছে বাড়িতে যায়, দেখছে গেট মেট বন্ধর পরে সেখনও মনে করছে এখন তো মানুষ নাই, ও বলে ৩ তলা ঝাঁপ দিয়ে দোতলায় ব্যাগ ট্যাগ ফেলছে যে মানুষ শব্দ দিবি না, আর কোনো শব্দ পাইনি। পরে ওরা আর কি হয় আর কত পারি না। লোক যায় বলে, তখন ওই দপ্তরে যায় সাথে, এবার যাই ঘর খুলি দেখছে যে দোতলার উপরে উনি পড়িয়ে আসা অজ্ঞান হয়। আর বই প্রথম যায় যখন দোতলায় উঠতে বই পাইছে, স্যান্ডেল পাইছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMA ডাক্তার হোসেন ইমাম জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। গতকাল রাতে একজন শিক্ষার্থী আমাদের বহির্বিভাগে তো না, মানে এটা জরুরি বিভাগে আসে। তো আমরা তখন জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং তাকে ভর্তি করা হয় গাইনি ওয়ার্ডে। তো আজকে সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তো স্বাস্থ্য পরীক্ষাতে তার ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং রোগী আপাতত আশঙ্কামুক্ত। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।